আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই যে বাগান, এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, তারপরে যে দোপাটি ফুলগুলো এবারে সাদা ফুটছে। দোপাটি এটা একটা আশ্চর্য, একবার এক এক কালার হয়ে যায়। যেটা এই যে দেশ থেকে আনা কলা গাছ, দেখেন এরকম হয়েছে। এখন এই অবস্থা। এখন এই যে আমার বাগান একটু করে ভিডিও করতেছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন থেকে ভিডিও করতে পারিনি, তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু প্লিজ। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, যে এখানে এখন আমেরিকায় এখন আর কি এই যে ফুলগুলি, জংলি ফুল, এটা এখন হলুদ ফুলগুলি এখন ফুটতে থাকবে নিজে নিজেই। হলুদের পর আবার একটা অন্য কালার আসবে, অন্য ফুল ফুটতে থাকবে। এখানকার এই প্রকৃতির নিয়ম আর কি, নিজে নিজে এগুলো হয়। এই যে সিম, এখন দেশ থেকে আনাছি, যে লাগাইছি। এই যে সিমগুলা বুঝতেছে, এই যে সিম, চারটা বড় বড় সিম। বাবা রে বাবা, কেমন এই সিম আমি আগে কখনো লাগাইনি। এখানে ডেঞ্জারাস, দাঁড়ানো যায় না। এইখানে এই যে একটু যে মিষ্টি কুতু গাছগুলি এরকম হয়েছে। আমি তো পাতায় খেয়ে ফেলছি, আগে ডগা পাতা খেয়ে ফেলছি, তো মিষ্টি কুতু এখনো ধরেই নেই। এটা তো কিছু লাউ দেখি কত বড় হয়েছে। লাউ তো ঢেকে দিয়েছিলাম এইভাবে পলিথিন দিয়ে, দেখি এখন কতটুকু হয়েছে না হয়েছে, দেখা যায় কিনা বুঝতেছি না। পোকা ধরে কি অবস্থা, খেয়ে ফেলে। ওই যে লাউ, তাও তো পোকা ধরছে। এই যে কি বলবো, আর এর ভিতরেই পোকা ঢুকে গেছে। তার বড় এই যে দেখেন, এর ভিতরে পোকা ধরেছে। এই লাউ আর হবে জানি না, কেমনে ঢুকে এর ভিতরে। চাল কুমড়া লাউ নাকি একসঙ্গে লাগাতে হয় না? তা আমার তো সবই একসঙ্গে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া সবই একসঙ্গে। দেখি, চলুন দেখি ওইখানকারগুলি অবস্থা কি, ওই গাছগুলিতে কী অবস্থা। পরশু দিন তো শনিবার দিন বরবটি তুলছিলাম কতগুলি, শুক্রবারে। এই যে এই লাউটা দেখি, যেটা দেখি এখানে একটু ওই যে বড় হচ্ছে, নেট দিয়ে রাখা। এই যে, আর এটারও ভিতরে এটা মনে হয় লাল হয়ে গেছে, এটা নাই, এটা নষ্ট হয়ে গেছে। এটা হ্যাঁ, এটা হবে না, এই একটাই ভরসা। ওই যে শশা তো বেশ ভালোই দেখা যাচ্ছে। এই যে মনে করছে হবে না, পোকা সব ফুটা টুটা করে দেবে। দেখে যে হয়েছে ভালোই। ওই যে এই যে সাদা ফুল যে সিমের, এটা নিজে নিজে হয়েছে আমার আগের বছরের সিমের বিচি পরে। তো এটা আমার খুব পছন্দ। এই সিমটা যা আল্লাহ করে অন্তত 2টা ছোপাও হয়, খেতে পারি আর বীজ রাখতে পারি, সবচেয়ে বড় কথা। এই দেখেন লাউ কত হয়েছে, কিন্তু হলে কী হবে, যে পোকা ফুটা করে রাখে সব। এই যে একটু বড় না হলে তো ঢাকনি দেওয়া যায় না, সব এই যে ফুটা করে ফেলে। একটু বড় হলে না এটা সেটা দিয়ে ঢেকে দেওয়া যায়। যে ঢেঁড়সে পোকা লাগে না মনে, কারণ ঢেঁড়স তো যে কাটা কাটা গাছ, তো এই জন্য ঢেঁড়সে পোকা লাগে না। যে বরবটি হয়ে আছে, যে বড় বড়, এখনও নামার মতো হয়নি। এই যে এই লম্বা এগুলি বরবটি, দেখেন এই যে এখানে যে বরবটিগুলি, অনেকগুলি বরবটি আগে তুলেছি। তুলে খালি আমি কেটে কেটে ধুয়ে তারপর ফ্রিজ করে রেখে দিছি, যে সারা বছর যখন খুশি খাওয়া যাবে, নষ্ট তো হবে না। এই লাউ গাছটাতে তো ওই যে লাউ ধরেছে দেখতেছি, করলাও ধরছে কিনা জানি না। যেটা তো লাউ দেখা যাচ্ছে, কিন্তু এগুলো জানি না বড় হতে পারবে কিনা, খাওয়া যাবে কিনা। আর মিষ্টি কুদু তো ফুলও তো ফুটলো না এই পর্যন্ত। মিষ্টি কুদু তো ধরা দূরে থাক, কিছুই তো হলো না। এই আর কি বন্ধুরা আমার। আর এই যে এখানে আরেকটা দেখেন দোপাটি, কি যে সুন্দর কালার হয়েছে, এত সুন্দর। এই যে বেগুনি, দেখেন দোপাটিটা কি যে সুন্দর কালার। এটা ওই যে সমানে পোকা লাগছে, লাউ করা ধরে ভরে গেছে, এগুলির ভিতরে খালি যে পোকা। এত সুন্দর লাউ বীজগুলি, আর এত সুন্দর গাছগুলিও হয়েছে, কিছু করার নাই। এগুলি
খাইতে গেলে অনেক যত্ন, অনেক কিছু করা লাগে। এখানে দেখি কি অবস্থা, একটু হয়েছে যে সিম পাকায় রয়েছে পোকায়। এখানে কত সিম হয়েছে, যে এগুলো বলে কেরালা সিম, যে গোড়ার থেকে মাঝখান থেকে একটা গাছ তো যে কিসে কেটে দিছিল খরগোশে না কিসে, তারপরে আরেকটার থেকে এখানে যেগুলো হচ্ছে ফুলে ভরে গেছে, এগুলি অনেক ফুল হয়েছে। একটু সিম ধরলে তো তখন তো খাওয়াই যায় না, তখন তো যে ফেলে দিতে হয়। এই অবস্থা গাছের। আর এই যে এখানে আমার এগুলো তো, এখানেও একটুখানি লাউ গাছ আছে, এই যে এখানে লাউ গাছ, করলা গাছ, এই যে দেশের থেকে আনা এই গাছগুলি, যেগুলি তো সুবিধা হয়নি, আর কদিন পর ঠান্ডাতে আবার মরেই যাবে, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, দোয়া করি, আমরা যেন সবাই দোয়া করেন বন্ধুরা। বাই, আল্লাহ হাফেজ।